ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু ফী মাওয়াতিন কাসীরা ওয়া ইয়াওমা হুনাইন। হুনাইন একটা জায়গার নাম, রাসূল সেখানে গেছে, হুনাইন শব্দ কোরআনে চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় গেছেন জায়গার নাম হুনাইন গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে গেছে, উহুদের ইতিহাস কোরআনে চলে আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। শ্রেষ্ঠত্বের কথা অনেক শান, গানের মাধ্যমে, কলির মাধ্যমে, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন ভাবে এই কথা সেই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্বের কথা আপনাদের কানে কানে অনেক সময় পৌঁছানোর চেষ্টা করা হয়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একক শ্রেষ্ঠত্বের কথা কোরআন এবং হাদিসে অভাব নাই। অভাব নাই বলতে গেলে এই সমস্ত হাদিস বিশারদরা যদি আমার চেয়ে হাজার গুণ বেশি বলতে পারবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একক শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানিয়েছেন। কোরআন এবং হাদিসে তার অসংখ্য উদাহরণ রয়েছে। সুতরাং গানের কলি, এই কলি সেই কলি, বিভিন্ন রকমের গল্প গুজবের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মর্যাদার কথা শোনার কোনো প্রয়োজন নাই, যেহেতু কোরআন হাদিস আছে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার সময় দেখেন ওনার শ্রেষ্ঠত্বের মধ্যে কি একক, ওনার শ্রেষ্ঠত্বের মধ্যে কোনো ভাগ আছে কিনা দেখেন। মা আমেনা বলেন, দুনিয়াতে মহিলারা যখন পেটে বাচ্চা নেয় কত ধরনের অসহনীয় অবস্থা সহ্য করা লাগে। আমার মুহাম্মদ যে পেটে আসছে, জন্ম হওয়া পর্যন্ত কোনো প্রকারের কোনো অসহনীয় অবস্থা আমার হয়নি। আচ্ছা, পৃথিবীতে আর নারীর কি এমন ঘটনা আছে? কথা কন না কেন? এমন ঘটনা আছে? এই জায়গায়ও আমরা নবী একক, শ্রেষ্ঠত্বের মধ্যে এক। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে যখন আগমন করেন, সেজদ অবস্থায় আগমন করছেন। প্রত্যেকটা কথাই কিতাবে আছে কি অবস্থায় আগমন করছেন, সেজদ অবস্থায়। এমন আর কোন ইতিহাস আছে কোন নবী রাসূলের ব্যাপারে সেজদ অবস্থায় পৃথিবীতে আসা? নাই। এই জায়গায় আমরা নবী শ্রেষ্ঠত্বের মধ্যে একক। 2 নাম্বার 3, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার সময়, আসার পরই রাসূলের জবান দিয়ে আমরা যখন পৃথিবীতে আসছি তখন আমাদের মুখে কি 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 আওয়াজ হয়েছে? হুয়া হুয়া। ঠিক কিনা বলেন? জন্ম হওয়ার পরে আমাদের মুখে সর্বপ্রথম আওয়াজ কি ছিল? হুয়া হুয়া, কান্নার আওয়াজ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে মায়ের পেট থেকে আসার সঙ্গে সঙ্গেই উনার মুখের আওয়াজ ছিল সিরাতে খাতামুল আম্বিয়া, আমাদের নাহমির জামাতে পড়া, ওখানেও আছে। ওই ঘটনায় লেখা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম জন্ম হওয়ার পরই আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। নবীজির জবান দিয়ে আল্লাহর প্রশংসা স্বরূপ এই বাক্যগুলি আল্লাহ তাআলা কুদরতিভাবে বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আর কোন মানুষ তো দূরের কথা, আমরা দূরের কথা, কোন নবী রাসূলের ইতিহাস আর পাওয়া জানি কথা বুঝাইতে পারে নাই। জন্মের পর জবান দিয়া আল্লাহর প্রশংসা স্বরূপ শব্দ আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই জায়গায়ও আমরা নবী শ্রেষ্ঠত্বের মধ্যে একক। এরপরে আসেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পেট থেকে আসছেন। আমরা যখন আসি আমরা শরীর পরিষ্কার করার লাগেনি? আমরা সন্তানরা যায় পরিষ্কার করার লাগে না? দাইমা ডাক্তাররা শরীরের ময়লা পরিষ্কার করার লাগে না? আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরের মধ্যে কোনো প্রকারের ময়লা ছিল না। এই জায়গার মধ্যে একক। 5 নাম্বার, 6 নাম্বার, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করেছেন খাতনা অবস্থায়। খতনা অবস্থায়, খতনা বুঝেন তো? মুসলমানি অবস্থায়। আর কোন নবীর ইতিহাস আছে এরকম? আসেনি? মানুষ বাদ দিলাম, আমাদের কোন পূর্বের নবী রাসূলের ইতিহাস এমন দেখা যায় না। এই জায়গার মধ্যে আমাদের নবীকে আল্লাহ তাআলা একক শান, একক মর্যাদা দিয়েছেন। নবী আলাইহিস সালামের সঙ্গে মায়ের নাভির একটা সম্পর্ক আসেননি? সবার থাকে কি থাকে না? আমরাটা কাটছে কেডা? দাইমা অথবা ডাক্তার। নবী আলাইহিস সালাম মায়ের পেটের সঙ্গে যে ইয়াটা ছিল, সম্পর্কটা ছিল, সরাসরি ফেরেশতার মাধ্যমে আল্লাহ কাটিয়ে দিয়েছেন। এই জায়গার মধ্যে আমাদের নবী শ্রেষ্ঠত্বের মধ্যে একক কি একক না? একক। নবী আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন, আমরাও আসছি। আমরা যখন আসছি আমাদের দাদা খালা, মা বাপ, দাদা দাদি, তারপরে নানা নানি, আমাদের জন্য অনেকের জন্য মধুর ব্যবস্থা করা হয়েছে। বাচ্চা হইলে মুখের মধ্যে মধু মিষ্টি মুখ করাইব, এরপরে তাহনিক করানো হয়, খেজুর চাবায়া একজন আলেমের মাধ্যমে বাচ্চার মুখে দিলে এটার একটা সুন্নত তরিকা বুখারীতে আছে। সুন্নত তরিকা যদি কেউ আমল করে আল্লাহ তাআলা এই সন্তানকে মেধাবীওয়ালা সন্তান বানায়। এজন্য বাচ্চা হওয়ার সাথে সাথে এই আমলগুলি করতে হয়। একজন আলেমের মাধ্যমে একটা খেজুর চাবায়া মুখে দেওয়া যেতে হয়, হালকা একটু রস ঠুটের মধ্যে লাগাই দিতে হবে। মধু আবার ডাইলা দেওয়া যেত না, হালকা একটু ঠুটের মধ্যে লাগাই দিলে জিভ ব্যথা সাইডটা সেটা ভিতরে নিবে, ডাইলা দেন যাবো কিন্তু
একবারে যাবো গা, আটকে যাবো গলা। তো ভাই, তো আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পরে নবীর জন্ম থেকে মধু রাখেনি। আল্লাহ রাসূল বলেন, আমার রাসূল আমার জন্মের পরে আমার এই ডাইন হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা আমি চুষতেছিলাম, আর জান্নাতের মধুর নহর থেকে আমার মুখের মধ্যে আল্লাহ তাআলা মধুর নহর জারি করে দিয়েছে। এই জায়গার মধ্যে আর কেউ শরীক আছে নি? এই জায়গার মধ্যে আমরা নবী একক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম হয়েছে কোন জায়গায়? মক্কাতে। কোথায় বলেন? মক্কাতে। যেই রাত্রে জন্ম হয় এই রাত্রে প্যারিস, ফ্রান্স বর্তমানে মুলকে ফারেস, প্যারিসে একটা অনুষ্ঠান চলতেছিল। অনুষ্ঠানটা কিসের? প্যারিসের রাজধানীতে রাসূল জন্মের যেদিন হবে এর আগ থেকে 100 বছর পর্যন্ত, কত বছর? 100 বছর বয়স এমন একটা আগুন ছিল। আগুনটার বয়স কত? 100 বছর। ওই প্যারিসের সমস্ত মানুষ আগুন পূজারী ছিল। বলেন কি পূজারী? আগুন পূজারী ছিল। অগ্নি পূজারী তাদের এই মাবুদটা সারা পৃথিবীতে এই মাবুদটার বয়স ছিল সবচেয়ে বেশি। বুঝাতে পারে নাই, কৃত্রিম ভাবে আগুনটা ধরে রাখছে। এই আগুনটা কখনো নিভতে দেয় না, এটা কৃত্রিম ভাবে চালায় রাখছে, এটা নিভতে দেয় না। এটা নিবে না। কত বছর হয়েছে? 100 বছর। এই দিনটা ছিল এদের এই 100 বছর মাবুদের পূর্তি অনুষ্ঠান। কি অনুষ্ঠান? 50 বছরের পূর্তি, 60 বছরের পূর্তি, 20 বছরের পূর্তি। এই তাদের মাবুদের পূর্তি অনুষ্ঠান ছিল কত বছরের? 100 বছরের তাদের মাবুদের পূর্তি অনুষ্ঠান ছিল। যে অনুষ্ঠানে সারা বিশ্ব থেকে বড় বড় প্রধানরা এখানে অনুষ্ঠানে দাওয়াত পাইছিল, তারা আসছিল। অনুষ্ঠান সূচি, এই অনুষ্ঠান সূচি যেমন আজকের একটা অনুষ্ঠান সূচি আছে না, কে আগে বয়ান করবে, কে পরে বয়ান করবে, এরপরে কে, এরপরে দোয়া করবে, কে, অনুষ্ঠান সূচি আছে কিনা? ঠিক ওই রাত্রে যে রাত্রে রাসূল জন্মগ্রহণ করবে, এই রাত্রে ওই প্যারিসে, ফ্রান্সের রাজধানী সেই প্যারিসে ওই অগ্নি পূজারীরা একটা সূচি করছে। শেষ রাত্রে সর্বশেষ অনুষ্ঠান সূচি হলো প্যারিসের রাজধানীর যিনি প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে বিভিন্ন রাষ্ট্র থেকে আসা ওদের, কথাটা বুঝাইতে পারছি কিনা? শেষ রাত্রে সর্বশেষ অনুষ্ঠান, পূর্তি অনুষ্ঠানের সর্বশেষ অনুষ্ঠান সূচি হলো সারা বিশ্ব থেকে আসা সমস্ত বড় বড় ব্যক্তিদেরকে নিয়ে প্যারিসের যিনি রাজধানীর প্রধান আছে তিনি সবাইকে নিয়ে এ মাবুদের কি করবে? পূজা করবে। সর্বশেষ অনুষ্ঠান শুরু হয়েছে। প্যারিসের রাজধানীর যে প্রধান প্রেসিডেন্ট, তার নেতৃত্বে সবাই এক জায়গায় দাঁড়াইছে। আগুনের বয়স কত? 100 বছর। এ দাঁড়াইছে, দাঁড়ানোর সাথে সাথে যখন বক্তৃতা করবে এই মুহূর্তে আগুন নিভে গেছে। বলেন এই মুহূর্তে কে গেছে? এর মাবুদ আড়াই গেছে। বয়স কত? 100 বছর পর্যন্ত যে আগুন নিবে না, যে আগুনকে নিভতে দেয় না, সেই আগুনের সামনে যাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান, সেই যাকে কেন্দ্র করে, মাবুদকে কেন্দ্র করে পূর্ব 100 বছরের পূর্তি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মাবুদই গেছে। এখন তো সব হাক্কা বাক্কা তাকাস, কিছে গেল কই? মাবুদ গেল কই? মাবুদ গেল কই? মাথা গরম হয়ে গেছে। এটার দায়িত্বে থাকা যারা আছে সবার তো মাথা গরম। প্রেসিডেন্ট আইছে, মূল সময়, পুরো অনুষ্ঠানের মূল সময়, এখন পূজা হবে, এই মুহূর্তে মাবুদ আড়াই গেছে। আগুন দেয়, আগুন তো জ্বলে না। আগুন তো নিবে গেছে, গেছে কই? এই পর্যন্ত যে আগুন নিবে না, এখন এই আগুন জ্বালাইতেই পারে না, জ্বলে না। কি সমস্যা? কোনো সমস্যা ধরতে পারতেছি না, কোনো সমস্যা নাই, যা আছে তো সবই আছে, কিন্তু জ্বলে না কেন? তখন প্যারিসের একজন গণক ছিল, গণক, তারকা পূজারী। এ গণক আইসে বলে, বাদশা মহারাজ, আমার জীবনে আমি অনেক তারা গুনছি, আজকে আমি তারা গনে গনে দেখতেছি তারাগুলির অবস্থা আগের যে কোনো অবস্থায় থেকে ব্যতিক্রম। আসমানের যত তারকা আছে সব তারকায় আনন্দে উৎফুল্ল লাফাইতেছে, হাসতেছে। এক জায়গা থেকে আরেক জায়গার তারাগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে, কেমন যেন লাফালাফি করতেছে। আমি আমার বিদ্যা দিয়া, আমি আমার তারকা গণার বিদ্যা দিয়া বলতেছি, সম্ভবত পৃথিবীর কোথাও না কোথাও এই মুহূর্তে মুহাম্মদের আগমন ঘটে গেছে। মুহাম্মদের আগমন ঘটে গেছে। এখন বাদশা কয়, মুহাম্মদের আগমন করছে, আমরা গিয়েছি কিরে ভাই? এটা তো আপনি আসতে বলতে পারেন। কই আপনার আমরা ওয়াজ বন্ধ করে
আপনার কথায় ওয়াজ বন্ধ হয়ে গেছে, আপনি আসতে কইতাছেন সুবহানাল্লাহ। সুন্দর করে বুঝাইয়া কইবেন যাতে ডিস্টার্ব না হয়। আমরা যদি পুরা ওয়াজই বন্ধ করে লাইনটা কইতে যায় তো ওয়াজ আওয়াজ হইতো। তো ভাই বলতেছিলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হইছে মক্কায়, আর তারকা পূজারী কইতেছে মুহাম্মদের আগমন মনে হয় কোথাও না কোথাও হয়ে গেছে, এই জন্য তোমার আগুন নিভে গেছে। প্রেসিডেন্ট কয় আচ্ছা আগুন মুহাম্মদের জন্ম হয়েছে, আমার আগুনে কি হয়েছে, আমরা মাবুদ নিত্য করলি। এবার গণকে বলে আমার কথা শুনেন, আপনাকে কেন্দ্র করে এই 100 বছরের এই আগুনকে পূজার কেন্দ্র করে পৃথিবীতে যত অগ্নি পূজারী আছে, যত মূর্তি পূজারী আছে, বড় বড় মূর্তি পূজারী, বড় বড় অগ্নি পূজারী যত নেতা আছে, সব আপনার মাধ্যমে আল্লাহ দাওয়াত দেওয়াইছেন। দাওয়াত দেওয়া পৃথিবীতে সবচেয়ে বয়স্ক মাবুদ আপনাদের দৃষ্টিতে অগ্নি পূজা, যার 100 বছর বয়স ছিল, এই আগুনটার সামনে সবাইকে দাঁড় করায়া আল্লাহ তাআলা মুহাম্মদের রব আপনাদেরকে মেসেজ দিয়া দিছে, জানায়া দিছে মুহাম্মদ আইসা গেছে, আপনাদের এই সমস্ত মূর্তি পূজা, আগুন পূজা আর বেশি দিন পৃথিবীতে টিকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছে কোথায়? আওয়াজ দিয়ে বলেন, কি বলেন না কোথায়? আগুন নিবে তো আরশে। আমরা যখন জন্মগ্রহণ করছিলাম, আমরা বাড়ির পাশের বাড়ির চুলার আগুন নিয়ে কথা বুঝাইতে পারেন। রাসূল জন্মগ্রহণ করে মক্কায়, আর তাদের মাবুদের আগুন নিবা যায় প্যারিসে। এই যে একটা আল্লাহ তাআলা রাসূলের একটা কারিশমা দেখায় দিবেন, রাসূলের একটা শ্রেষ্ঠ মর্যাদা দেখায় দিবেন। এখানে তো পৃথিবীর মানুষ তো দূরের কথা, অন্য কোন নবীর চলে এই জায়গা রাসূলের সঙ্গে শরীক নাই। রাসূল এই জায়গা শ্রেষ্ঠত্বের মধ্যে আমাদের নবী একক শ্রেষ্ঠত্বের অধিকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের অধিকারী জন্মের দিক দিয়া যতটা বললাম সবকটাই কোরআন কিতাবে আছে, এবং এই সবকটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস একক শ্রেষ্ঠত্বের অধিকারী। ঠিক কিনা ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিক দিয়ে কিছু বললাম, এবার আসেন রাসূলের বডি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডির মধ্যে আল্লাহ কি শ্রেষ্ঠত্ব দিয়েছে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিটাকে আল্লাহ এত দামি বানাইছেন, রাসূলের দেহটাকে আল্লাহ এত দামি বানাইছেন যে কোরআনের ভিতরে আমাদের নবীর বডির কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছে। কোরআন শ্রেষ্ঠ কিতাব, বুঝাইতে পারছি কিনা? কোরআন কি শ্রেষ্ঠ কিতাব, আর রাসূলের বডির কথা যদি কোরআনে বলে দেওয়া হয়, রাসূলের বডির বর্ণনার ক্ষেত্রে এই জায়গায় শ্রেষ্ঠ বর্ণনা। কথা বুঝতে পারতেছেন কিনা? দেখেন কথার, আমাদের নবীকে আল্লাহ দিছে কোরআন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ দিছেন তাওরাত, ঈসা আলাইহিস সালামকে কি দিছেন? ইনজিল। আপনারা আমার কথা শুনেন না? শুনতেছেন কথা? দাউদ আলাইহিস সালামকে কোন কিতাব দেওয়া হয়েছে? জাবুর কিতাব। কোন নবীর তাদের কোন কিতাবে ওনাদের চেহারার কথা উল্লেখ করা হয়নি, কিন্তু আমাদের নবী আলাইহিস সালামের চেহারার কথা কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছে। যেমন আল্লাহ বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। হইছে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, মদিনার মধ্যে তখন ইহুদিদের আধিপত্য ছিল। বলেন কাদের আধিপত্য? ইহুদিদের আধিপত্য ছিল। ইহুদিদের কিবলা হইল বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদিস, মসজিদে আকসা যেটা ফিলিস্তিনে আছে, যে ফিলিস্তিনে আক্রমণ করতেছে ইসরাইল। আল্লাহ তাআলা ইসরাইলকে ধ্বংস করে দেখ তাড়াতাড়ি, সবাই বলেন আমিন। বাইতুল মুকাদ্দাস হলো তাদের কিবলা, ইহুদিদের। এটা রাজনৈতিক ট্রিক্স। আল্লাহ অর্ডার দিবেন, হাবিব আপনি আসছেন মদিনাতে হিজরত করে, এখন আপনি তো ইহুদিবাদ এবং খ্রিস্টবাদ, নাস্তিকতা অর্থাৎ নাসারা এবং ইহুদি, এই ধর্মের ব্যতিক্রমে ইসলামের দিকে মানুষকে দাওয়াত দিবেন, তাহলে আপনার দাওয়াতটা তাদের ধর্মের বিপরীত। বুঝতে পারছি কিনা? আপনি যে মদিনা দাওয়াত দিবেন তাদের ধর্মের না ইসলাম ধর্মের, তাহলে তাদের ধর্মের সাথে মিলতেছে না এক। আর তাদের কিবলা হলো বাইতুল মুকাদ্দাস, আপনি পরে হলে বাইতুল্লাহর দিকে। মদিনার থেকে দক্ষিণ দিকে হলো বাইতুল্লাহ, আর মদিনার থেকে
উত্তর দিকে হলো বাইতুল মুকাদ্দাস, পুরা বিপরীতমুখী। আল্লাহ শিখিয়ে দিলেন আপনি যদি মদিনায় যাইয়ে ওই উভয়টার উল্টা করেন, মানে ধর্মেরও উল্টা করেন, মানে ইসলাম ধর্মে দাওয়াত দিবেন তাদের ধর্মের উল্টা, আর যদি আপনি কিবলারও উল্টা করেন তাহলে এরা আপনারে দাওয়াত দিতে দিবেন, এরা আপনার বিরুদ্ধে লেগে যাবে। এটা কাজ করেন, বাইতুল্লাহ আমার, বাইতুল মুকাদ্দাস আমি আল্লাহর। বাইতুল মুকাদ্দাস আল্লাহর না, আল্লাহর ঘর। আপনি এটা কাজ করেন, মদিনায় যায়া ইসলাম ধর্মে দাওয়াত দিবেন আর নামাজ পড়বেন বাইতুল মুকাদ্দাসের দিকে। কোন দিকে? বাইতুল মুকাদ্দাস দিকে নামাজ পড়বেন। মুসলমান যারা আছে মদিনায় সব নামাজ পড়বেন বাইতুল মুকাদ্দাসের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে আল্লাহর আদেশ পেয়ে নামাজ পড়া শুরু করছেন। এখন ইহুদি খ্রিস্টানরা কই কি, আচ্ছা ধর্ম যেটাই কোক, কিন্তু কিবলাটা তো আমরা একটা মানে, বুঝেন না ব্যাপারটা? ইহুদিরা কি বলে, ধর্ম যে কোথায় ইসলাম ধর্ম যেটাই কোক, কিবলাটা তো আমরা একটা মানে, আচ্ছা ওটাও করো, কিবলা তো আমরা একটা মানে, এর বিরোধিতা করে লাভ নাই। দেন এরা কিন্তু মিলে গেছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগে দাওয়াত দিতে 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 মুসলমান বানাইতে বানাইতে মদিনার মধ্যে একটা শক্তি এসে পড়ছে। কি এসে পড়ছে? এখন আল্লাহ রাসূল মনে মনে চিন্তা করে, এখন যদি হেরার কিবলা উল্টা করি তা আমার কিছু করতে না। আমাদের আল্লাহর রহমতে সাহাবায়ে কেরামের সংখ্যা হয়ে গেছে। এখন 16 মাস মতান্তরে 17 মাস এভাবে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছেন। বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে এখন আল্লাহ আসমান দিকে ছায়াতে, নবীজি আসমান দিকে ছায়াতে, চেহারাটা খালি উপরের দিকে উড়া। আল্লাহ তো আমরা মুসলমানদের একটা শক্তি আইছে, আবার আমার হুকুম করেন না, আমি ওই দিকে নামাজ পড়তে আমার ভাল লাগে না। আমি আমার ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আপনার খলিলুল্লাহ যে ঘর বানাইছে বাইতুল্লাহ, আমি ওই দিকে নামাজ পড়তাম, আপনি অর্ডারটা যদি দিতেন। আলী আসমানের দিকে ছায়াতে আল্লাহ কয় কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, হাবিব আপনি যে চেহারাটা উড়ায় উড়ায় যে আসমানের দিকে তাকাইতেছেন আমি আল্লাহ দেখতেছি। সুবহানাল্লাহ কইতেন। এবার আল্লাহ অর্ডার করে, যান, আর কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ আজ থেকে ইহুদি আপনারা আর কিছু করতে পারবে না, শক্তি এসে গেছে, মুসলমানের আধিপত্য এসে গেছে। ফাওয়াল্লি ওয়াজহাকা, আজকে থেকে নামাজে আপনার চেহারা বাইতুল মুকাদ্দাসে হবে না, আপনার চেহারা আজকে থেকে বাইতুল্লাহর দিকে ফিরিয়ে নামাজ পড়া শুরু করেন। ফাওয়াল্লি ওয়াজহাকা, ওয়াজুন মানে চেহারা, কা মানে আপনি, হাবিবে কিবরিয়া আপনি আপনার চেহারাটাকে আজকে থেকে বাইতুল্লাহর দিকে ফিরিয়ে দেন, বাইতুল মুকাদ্দাসে আর পড়া লাগবে না। তা আমরা নবীর চেহারার কথা কেডা কয়? আল্লাহ বলেন, কোথায় বলে? কোরআনে। কথা বুঝাইতে পারি নাই? কদে নারা তাকাল্লুবা ওয়াজহিকা, ওয়াজহুন মানে চেহারা, আমার চেহারা আপনার চেহারা, ওয়াজহুন মানে চেহারা, কা মানে আপনি, আপনার চেহারা আজকে থেকে বাইতুল্লাহ দিকে ফিরান। আমাদের নবীর চেহারার কথাটা কে বললেন? আল্লাহ। এখানে হজ করছেন, উমরা করছেন, কেটে কেটে দিয়ে হাতে শুধু একজন, দুইজন, তিনজন, চারজন, আর নাই 4-5 জন, আমাদের হিসাব বাইরে আর 4-5 জন আছে। আপনারা যারা মদিনায় গেছেন একটা মসজিদের নাম শুনছেন, 2 কিবলাওয়ালা মসজিদ, কিবলাতাইন, মসজিদে কিবলাতাইন, এর নাম শুনছেন নি? আল্লাহ সবারে যাওয়ার তৌফিক দেন, সকলে বলে আমিন। 2 কিবলাওয়ালা মসজিদের নাম 2 কিবলাওয়ালা হলো কেন? 2 কিবলাওয়ালা মসজিদের নাম 2 কিবলা হইছে কেন? এর কারণটা কি? জোহরের নামাজের সময় কিবলা পরিবর্তন হইছে। কি পরিবর্তন হইছে? কিবলা পরিবর্তন হইছে। জোহর নামাজের আগ পর্যন্ত ছিল বাইতুল মুকাদ্দাস, আর জোহর আগে আল্লাহ অর্ডার করছেন আজকে জোহর থেকে কোন দিকে পড়বেন? বাইতুল্লাহর দিকে পড়বেন। 2 কিবলাওয়ালা মসজিদটা অবস্থিত হলো বনি সালমা গোত্রে। কোন গোত্রে? বনি সালমা গোত্রে। ওই গোত্রের মধ্যে 2 কিবলা মসজিদটা আছে। তো বনি সালমা গোত্রের এক সাহাবী জোহরের নামাজ মসজিদে নববীতে রাসূলের পিছে পড়ছে। খুব সূক্ষ্মভাবে না বুঝলে বুঝতেন না, কিন্তু রাসূলের পিছনে এক সাহাবী, বাড়ি কই? বনি সালমা গোত্রে। ওই গোত্রের এক সাহাবী রাসূলের পিছনে জোহরের নামাজ বাইতুল মুকাদ্দাসে না পড়া কিবলা পরিবর্তন হইছে, কোন দিকে পড়ছে? বাইতুল্লাহর দিকে পড়ছে। এখন রাসূলের সঙ্গে নামাজ পড়া এই খবরটাতে কিবলা যে পরিবর্তন হয়েছে, এটা তো মোবাইলের যুগ না, জায়গা জায়গায় বিভিন্ন মসজিদে তার খবরটা গেছে না। কথা বুঝতেছেন কিনা? এখন এই মসজিদে নববীতে নামাজটা পড়া ওই সাহাবী রাসূলের সাক্ষাৎ করে হাঁটতে হাঁটতে রওনা হয়েছে বাইজিব। বাড়ির যাইতে আসরের সময় হয়ে গেছে। বলেন কি সময় হয়ে গেছে? আসর সময় হয়েছে। আসর সময় হয়েছে, সাহাবী না দৌড়ে গেছে মসজিদে, গিয়া দেহে মসজিদে 2 রাকাত নামাজ হয়ে গেছে, নামাজ পড়তেছে বাইতুল মুকাদ্দাসের দিকে।
কোন দিকে বলেন? বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেছে। কারণ এরা তো জানে না জোহর নামাজের সময় যে কিবলাতে পরিবর্তন হয়েছে, এরা এই মসজিদে তো জানে না। না জানার কারণে তারা নামাজ পড়তেছে কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে পড়তেছে। মানে এই সাহাবী তো রাসূলের পিছে জোহর নামাজ পড়ে আইছে বাইতুল্লাহর দিকে, উনি তো ঘটনাটা জানিয়ে আইছে কিবলাতে পরিবর্তন হয়েছে। উনি মসজিদের দরজা দাঁড়ায়া 2 রাকাত নামাজ হইছে, আসর নামাজ 4 রাকাতে 2 রাকাত হইছে, মসজিদের দরজা দাঁড়ায়, আরে তোরা কোন দিকে নামাজ পড়তাছ? কিবলা তো পরিবর্তন হয়ে গেছে। জোহরের নামাজের সময় আল্লাহ রাসূলের কাছে ওহী নাযিল হইছে, কিবলা পরিবর্তন হয়ে গেছে, তোরা দি উল্টা পড়তাছ। যখন নামাজের ভিতরে যখন এই কথা শুনছে, নামাজের ভিতরে এরা ঘুরে গেছে। বুঝেন নাই কথা? নামাজের ভিতরে কি হইছে? তো প্রথম 2 রাকাত পড়ছে কোন দিকে, এরপরে 2 রাকাত পড়ছে কোন দিকে? এক নামাজে কই কিবলা পাওয়া গেল? এজন্য 2 কে জন্য হইছে। কথা বুঝাইতে পারছি কিনা? এই জন্যই মসজিদের নাম পড়ছে মসজিদে যিল কিবলাতাইন, 2 কিবলাওয়ালা মসজিদ। এখানে আরেকটা রহস্য আছে, এমন কোন হাজি নাই বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া যে 2 কিবলাওয়ালা মসজিদে যায় না। সবাই যায়, দেখতে যায়। মসজিদটা অনেক সুন্দর, সবাই দেখতে যায়। এটা পিছন দিক দিয়ে এটা গম্বুজের মতো দিয়ে রাখছে, চিহ্ন দিয়ে রাখছে। আর সামনে যেদিকে বর্তমান যেদিকে নামাজ তো মিম্বর তো আছেই, মেহরাব তো আছেই। বনি সালমার গোত্রের লোকেরা রাসূল মদিনায় আসার পরে সবচেয়ে বেশি খেদমত করছে, সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করছে, সবচেয়ে বেশি রাসূলের হুকুমগুলি বাস্তবায়ন করছে, সবচেয়ে বেশি রাসূলের সহযোগিতা করছে যারা, তাদের মধ্যে অধিকাংশ লোক হলো বনি সালমা গোত্রের লোক। এই গোত্রের লোকেরা রাসূলকে বেশি সহযোগিতা করছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি আদর করছে, বেশি ইসলাম ধর্ম গ্রহণ করছে। এই জন্য আল্লাহ একটা সিলসিলা চালাই দিছে, তোরা যখন রাসূলের বেশি প্রেমিক ছিল, রাসূলের প্রেমিকরা তোরা গোত্রে বারবারই আনুন। এই জন্য সবাই মসজিদে, যারাই মদিনা যা, সবাই তাদের গোত্রের মসজিদে যায়। যারা গেছেন সবাই গেছেন না, সবাই যায়। জিয়ারার মধ্যে, মদিনার জিয়ারার মধ্যে এটা আছে। সবাই নাইমা এখানে 2 রাকাত নামাজ পড়ে মসজিদের মধ্যে সবাই যা, পারলে একটু কেনাকাটাও করে, বাজার টাজারও আছে। এটা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এরা বেশি ভালোবাসছে, এই জন্য আল্লাহ ভালোবাসার চাবি দিয়ে দিছে। তুমি তোরা রাসূলকে বেশি ভালোবাসছিলে, যা আমার রাসূলকে ভালোবাসা যারা মদিনায় আসবে, সবাই তো এলাকায় একটা ভাড়া দিয়ে যাইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার কথা কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? কোথায় বলছেন? কোরআনে। সর্বশ্রেষ্ঠ মর্যাদা আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন। 1। 2 নাম্বার, কোন নবীর চোখের কথা বলেন, কোন নবীর চোখের কথা কোরআনের কোথাও তাদের কোনো কিতাবে বলা হয়নি। কোন নবীর চোখের কথা তিনাদের কোনো কিতাবে বলা হয়নি, কিন্তু আমাদের নবীর চোখের কথা আল্লাহ কোরআনে বলেছে। দেখছেন শ্রেষ্ঠ মর্যাদা কাকে বলে? আমরা কিছু জিনিস এরকম আছে, গান গায়া, কলি গায়া রাসূলের শ্রেষ্ঠত্ব বর্ণনা করে, এটা কোনো শ্রেষ্ঠত্ব না। রাসূলের শ্রেষ্ঠত্ব হলো সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন। সেই কোরআনের আয়াত দিয়ে দিয়ে যদি রাসূলের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়, এটা হলো রাসূলের আসল শ্রেষ্ঠত্ব। ঠিক কিনা ভাই? আল্লাহ বলেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি। আল্লাহ বলেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইক, হাবিবে কিবরিয়া, আপনার 2 চোখ দিয়ে কাফের মুশরিকরে যে সমস্ত আসবাব দিছি, দুনিয়ার আসবাব দিছি, এগুলির দিকে আপনার চোখ উড়ে উড়ে চাইেন না। ইউরোপে আমি কি দিছি, ইউরোপওয়ালারা কি দিছি, ইহুদি খ্রিস্টানরা কি দিছি, দুনিয়াদাররা কি দিছি, তোমরা এদিকে তাকায়ও না। তোমাদের জন্য আমি রেখে দিছি আখিরাতে। কথা বুঝাইতে পারে না? ওয়ালা তামুদ্দান্না আইনাইক, আপনার 2 চোখ দিয়া কাফের মুশরিকদের মাল, ওই সমস্ত আসবাবের দিকে আপনি চোখ উড়ায় তাকায়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের কথা কে বলতেছেন? ওয়ালা তামুদ্দা আইনাইকা, আইনুন 1 চোখ, আইনানে 2 চোখ। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, আপনার 2 চোখ ওইলা মামা তানাবি, যে সমস্ত আসবাব আমি দিয়েছি, এই সমস্ত আসবাবের দিকে আপনার চোখ উঠায় তাকায়েন না। আমাদের নবীর চোখের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে। 2 নাম্বার 3, আমাদের নবীর হাতের কথা আল্লাহ কোরআনে বলছেন। এক আয়াতেই আমাদের নবীর ঘাড়ের কথা আল্লাহ কোরআনে বলছেন। আমাদের নবীর হাত, আমাদের নবীর ঘাড়। আল্লাহ বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, আপনার কাছে যদি কোনো মাল আসে, আপনার কাছে যদি কোনো সদকার মাল আসে, এই সদকার মাল দান করতে যে আপনি কার্পণ্যতা করেন না, আপনার দানের হাতকে ঘাড়ে উঠায় রাখেন না। যদি কোনো কিছু আসে, আপনি হাতকে প্রসার করে দেন, যত কিছু আপনার কাছে আসবে সব আপনি দান করে দিবেন। ওয়ালা লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক,
ডানের হাতকে ঘুটায়া আপনি আপনার ঘাড়ের মধ্যে আপনার হাতকে ঘাড়ে উঠায় রাখেন না। লা তাজআল ইয়াদাকা, ইয়াদুন মানে হাত, কা মানে আপনি, ইলা উনুকিক, উনুক মানে ঘাড়, কা মানে আপনি, ইলা উনুকিক আপনার ডানের হাত আপনার ঘাড়ে উঠায় রাখেন না। এর মানে যা আসবে আপনি দান করবেন। এই আয়াতে রাসূলের হাত, রাসূলের ঘাড় আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। আরেক জায়গায় কোন নবীর সিনার কথা, কোন নবীর সিনার কথা তিনাদের কোন কিতাবে উল্লেখ করা হয়নি। মুসা নবীর সিনার কথা তাওরাতে বলা হয়নি, ঈসা নবীর সিনার কথা ইনজিলে বলা হয়নি। আমাদের নবীর সিনার কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। যেমন আল্লাহ বলেন, যে আপনারা সবাই জানেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনাকে আপনার সিনাকে কি আমি প্রশস্ত করে দেইনি? আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার সিনাকে ইলমে ওহী অন্বেষণের জন্য আমি আপনার সিনাকে আমি প্রশস্ত করে দিয়েছি। আলাম নাশরাহ লাকা সাদরাক। আমার ভাইরা সদরুন মানে সিনা, কা মানে আপনি, সদরুন মানে সিনা, কা মানে আপনি। ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার কথা আল্লাহ কোরআনে বলছেন। আমাদের নবীর চেহারার কথা আল্লাহ কোরআনে বলে, আমাদের নবীর চোখের কথা কোরআনে বলে, আমাদের নবীর হাতের কথা কোরআনে বলে দিয়ে, আমাদের নবীর ঘাড়ের কথা কোরআনে উল্লেখ করে, আমাদের নবীর সিনার কথা কোরআনে উল্লেখ করে দিয়ে, জোহরাক বলে আমাদের নবীর পিঠের কথা কোরআনে উল্লেখ করে দিয়ে, আমাদের নবী আলাইহিস সালামের পুরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অসীম করে দিয়েছেন। নবী আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব আল্লাহ কিভাবে দিয়েছেন? পৃথিবীতে এমন কোন রেকর্ড নাই যে কোন নবী রাসূল কোন জায়গায় গেছে জায়গার দাম বেড়ে গেছে। আপনি এক জায়গায় গেছেন, আপনি যাওয়ার কারণে জায়গার দাম 1 লাখ থেকে 10 লাখ হয়ে গেছে, এরকম নাই। জায়গার দাম কোরআনে এসে পড়ছে এমন নাই। কিন্তু আমাদের নবী আলাইহিস সালাম কোন জায়গায় গেছে জায়গার দাম বেড়ে গেছে। কথা বুঝাইতে পারিনি? আমাদের নবী আলাইহিস সালাম বদর একটা জায়গার নাম, বলেন বদর যুদ্ধের নাম শুনছেন না? বদর একটা জায়গার নাম। কিসের নাম? গেছেন নি আপনারা? আল্লাহ আমার নেওয়া হয়েছে। বদর নামক একটা জায়গা, যেখানে এই পৃথিবীর মুসলমানদের সবচেয়ে বড় যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধ, ঐতিহাসিক যুদ্ধ, ইসলামের মহাযুদ্ধ, মহাজয়, বিজয় অর্জিত হয়েছিল 17ই রমজান। সেই যুদ্ধের কথা, সেই জায়গার কথা, বদর একটা জায়গার নাম। শিবপুর, শিবপুর, শিবপুর বারবার তসবিহ বললে সওয়াব হবে না, কিন্তু বদর কোরআনে আয়াত হিসাবে যে বদর বা দাল রা একটা জায়গার নাম, বারবার বলবেন আপনি সওয়াব পাইবেন, বারবার বলবেন সওয়াব পাবেন। অথচ এটা একটা জায়গার নাম। কেন? আল্লাহ বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু ফি বদরিন ওয়া আনতুম আযিল্লাহ। হাবিবে কিবরিয়া, আপনি যখন বদরে গেছিলেন আমি আল্লাহ আপনাকে সাহায্য করেছি। সুবহানাল্লাহ। ওয়া আনতুম আযিল্লাহ, আপনি তো স্বল্প সংখ্যক মানুষ ছিলেন, 300 জন ছিলেন। সেই জায়গায় ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু ফি বদরিন, বদর নামক জায়গায় আমি আল্লাহ আপনাকে সাহায্য করেছি। বদর কিসের নাম? জায়গার নাম। নবী গেছে কোথায় বলেন না, একটু জবানটা খুলেন না। নবী গেছে কোথায়? বদর কোথায় চলে আসছে? কোরআনে। বলেন বদর জায়গার নাম কোথায় চলে আসছে? কোরআনে চলে আসছে। সুবহানাল্লাহ। বদরে গেছে রাসূল, বদরের জায়গা কোরআনে চলে আসছে। ভাই সবাই বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। আপনাদের এই গ্রামে একজন প্রখ্যাত হাদিস বিশারদ মুফতি আরিফ বিন হাবিব এর আগমন হয়েছে এই ছোট্ট মাদ্রাসায়। ইনশাআল্লাহ এই মাদ্রাসায় এগিয়ে যাবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আমার কথাগুলি একবারই সংক্ষিপ্ত গুছিয়ে দিচ্ছি। বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় গেছেন, জায়গার দাম বেড়ে গেছে। গেছেন বদরে, বদরের নামক জায়গা শব্দ আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন হুনাইনে, ফাতে মক্কার পরে হুনাইনে যুদ্ধ হয়েছে।
সে হুনাইন নামক জায়গায় রাসূল গেছেন, হুনাইনের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু ফী মাওয়াতিন কাসীরা ওয়া ইয়াওমা হুনাইন। হুনাইন একটা জায়গার নাম, রাসূল সেখানে গেছে, হুনাইন শব্দ কোরআনে চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় গেছেন জায়গার নাম হুনাইন গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে গেছে, উহুদের ইতিহাস কোরআনে চলে আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। শ্রেষ্ঠত্বের কথা অনেক শান, গানের মাধ্যমে, কলির মাধ্যমে, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন ভাবে এই কথা সেই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের কথা আপনাদের কানে কানে অনেক সময় পৌঁছানোর চেষ্টা করা হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একক শ্রেষ্ঠত্বের কথা কোরআন এবং হাদিসে অভাব নাই, অভাব নাই। বলতে গেলে এই সমস্ত হাদিস বিশারদরা যদি আমার চেয়ে হাজার গুণ বেশি বলতে পারবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একক শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানিয়েছেন। কোরআন এবং হাদিসে তার অসংখ্য উদাহরণ রয়েছে। সুতরাং গানের কলি, এই কলি সেই কলি, বিভিন্ন রকমের গল্প গুজবের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মর্যাদার কথা শোনার কোনো প্রয়োজন নাই, যেহেতু কোরআন হাদিস আছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের শ্রেষ্ঠ মর্যাদাকে সামনে এনে প্রথমেই বলেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সেটাকে সামনে নিয়ে যদি আমার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন সমস্ত অঙ্গনে যদি আমি রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার জন্য লাআল্লাকুম তুরহামুন হতে পারবো, রাসূল আল্লাহর কাছে আমি রহমত প্রাপ্ত হতে পারবো।